আমাদের সেই সৈনিকরা আওয়ামী ফ্যাসিবাদের কুত্তারা এসে দেখে যায় শাহবাগের কি অবস্থা। আজ পুরো শাহবাগ হাদিময় হয়ে গেছে। রাজধানী শাহবাগ আবারও উত্তাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে হাজার হাজার ছাত্র জনতা। তাদের সাফ কথা, যতক্ষণ না সরকারের উপদেষ্টারা সরাসরি এসে জবাব দিচ্ছেন ততক্ষণ শাহবাগ ছাড়বেন না তারা। কেন এই কঠোর অবস্থান, কি ঘটছে এখন শাহবাগে, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এর ফলে শাহবাগের চারদিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতার অংশগ্রহণে শাহবাগ এলাকা এখন স্লোগানে স্লোগানে মুখরিত। অবরোধ কর্মসূচি চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক জ্বালাময়ী বক্তব্য দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তারা এখানে এসে জনগণের সামনে না দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির রক্তে ভেজা এই জমিনে আর কোনো উপেক্ষা সহ্য করা হবে না। বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের কিছু গুরুতর অভিযোগও তুলেছেন। তিনি বলেন, এখন কেউ কেউ এসে আমাদের জ্ঞান দিচ্ছেন, কিন্তু আমরা দেখছি আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। তিনি সাফ জানিয়ে দেন, শহীদ ওসমান হাদির রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাধারণ মানুষের আত্মসম্মান আর প্রকৃত স্বাধীনতার কথা মনে করিয়ে দিয়ে সরকারকে জনগণের সামনে জবাবদিহিতার আহ্বান জানান। শাহবাগের এই উত্তপ্ত পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে? ইনকিলাব মঞ্চের এই দাবির মুখে সরকার কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন? রাজপথে এই অবস্থান কি দীর্ঘস্থায়ী হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে বর্তমান পরিস্থিতি জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।